নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও জুলাই বিপ্লবের সত্য তথ্য তুলে ধরে সাংবাদিকেরা জাতির কল্যাণে যে সাহসিকতা প্রদর্শন করেছেন তা দেশের মানুষের জন্য অনুকরণীয়। চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম সাংবাদিক সংস্থার আয়োজিত মুক্তিযুদ্ধের আদর্শ, গণ অভ্যুত্থান ও নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকার শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। মোহনা টেলিভিশনের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান আলী আহমেদ শাহিনের সভাপতিত্বে এ সময় ওমান বিএনপির সহসভাপতি, সিআইপি পুরস্কারপ্রাপ্ত উদ্যোক্তা মোহাম্মদ নেসার উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক নির্বাহী সদস্য রাজীব জাফর চৌধুরীর পক্ষে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে চন্দনাইশ দোহাজারী পৌরসভা চাগারচর ১ নং ওয়ার্ড দক্ষিণ কুলে ২০০ পরিবারকে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাইদুল আলম চৌধুরী, বিবি আমেনা নিপা, আজম আলমগীর, মোহাম্মদ জাহিদ সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ আর অনেকে। চট্টগ্রামের মাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাহিদ হাসান শোভন। দুপুরে মাঝিরঘাট ট্রাক পরিবহন মালিক সমিতির অফিসে শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে থেকে এই ফর্ম সংগ্রহ করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার জয়নাল আবেদিন জিয়া, আবু সরওয়ার বাবুল, হাজি আবু সিদ্দিক সহ অন্যান্যরা। আগামী 18 জানুয়ারি একটি কনভেনশন সেন্টারে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা। চট্টগ্রামে জমুক আরও আড্ডা আর মজা স্লোগানে নগরীর জামালখানে উদ্বোধন করা হয়েছে কেএফসি শাখা। দুপুরে কেক কেটে ও মোনাজাতের মাধ্যমে এর উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এতে উপস্থিত ছিলেন ট্রান্সকম ফুড লিমিটেডের হেড অফ ফাইন্যান্স রাজীব কান্তি ভৌমিক, অপারেশন ম্যানেজার রূপম প্রসন্ন ঠাকুর, হেড অফ বিজনেস ডিপার্টমেন্ট খন্দকার তৈয়বুর রহমান সাজ্জাদ, সিনিয়র ম্যানেজার মোমেন উদ্দিন আহমেদ, বাংলাদেশ সাবেক ব্যাংকার ও ক্রীড়া সংগঠক তৌফিকুল আলম বাবু সহ অন্যান্যরা। রাতের বাংলায় নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। সবই হবে